কাকে নিয়ে ভিডিও করি আর কাকে নিয়ে ভিডিও না করি। প্রত্যেকটা ব্লগার চাইছে যে তাদেরকে নিয়ে যাতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক। তো সেই কারণেই ভাবলাম বিষয়টা যেহেতু এক সূত্রে গাঁথা, তো চলো একটা ভিডিওর মধ্যেই সমস্তটা তোমাদের সামনে যতটুকুনি বলা সম্ভব ততটুকুনি বলি। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে করছি? প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো, কল্পনাকে নিয়ে কিছু কথা বলবো, মিতু তানিশকে নিয়ে কিছু কথা বলবো এবং কিছু কথা অবশ্যই দীপালিদিকে নিয়ে বলবো। প্রথমত মিতুকে নিয়ে কয়েকটা কথা না বললেই নয়। মিতুর ভিডিওটা সত্যি কথা বলতে আজকে দেখে খুব খারাপ লাগছিল। ছোট্ট বাচ্চাটার খুবই শরীর অসুস্থ, কীভাবে মায়ের কোলে শুয়েছিল এবং মিতুও দিনকে দিন পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। কেন জানি না, নিজের দিকে গুরুত্বটা কম দেয়, বা ওর একবার হয়তো ডক্টর দেখানো উচিত। যতটা ওর মানে কি বলবো, খাবার দাবার প্রয়োজন বা ভিটামিন বলো, যেটাই বলো ওর শরীরে প্রয়োজন, ওর একবার অবশ্যই ডক্টরের পরামর্শ কিন্তু নেওয়া উচিত। কারণ দিনকে দিন কিন্তু দেখো, এখন বাচ্চাগুলো আগের থেকে একটু হলেও তো মোটামুটি হাঁটতে চলতে শিখেছে। বড়টা একটু মোটামুটি মাকে একটা বিস্কিটের প্যাকেট বা এক গ্লাস জল এগুলো তবু পারছে, আর ছোটোটা কিন্তু মোটামুটি হাঁটতে চলতে শিখে গেছে। তো সেই জায়গাটার থেকে একটু হলেও তো বেটার। যখন ধর করতে হতো, হ্যাঁ এখনও বাচ্চা মানছি, বাট তারপরেও মিতু যেন দিনকু দিন আরও বেশি শুকিয়ে যাচ্ছে। কেন জানি না, ও মানে এমন কি দেখো, ওর ভিডিওর মধ্যে মোটামুটি যেই খাবারগুলো দেখায় সেগুলো কিন্তু ঠিকই আছে, বাট তারপরে ওর শরীরে কিছুর তো একটা কমতি থাকছে বা কিছু তো একটা ঘটনা ঘটছে। হতে পারে রাত্রির জেগে অনেক রকম চিন্তা ভাবনা করছে, অনেক রকম জিনিস ভাবছে, সেই জন্যই হয়তো দিনকে দিন আরও এতটা শুকিয়ে যাচ্ছে। ওর একবার অবশ্যই কিন্তু ডক্টরের কাছে যাওয়াটা উচিত, আমার যেটা মনে হলো। দ্বিতীয় কথা, ওর ভিডিওতে আমার সব থেকে বেশি আজকে খুব মানে বাজে লেগেছে এবং খারাপ লেগেছে, এবং আমি মিতু এবং তানিশ দুজনকেই বলবো যে এই ধরনের প্র্যাঙ্ক ভিডিও বাচ্চাদের সাথে করো না। মানে তোমরা হয়তো ভাবছো এটা একটা প্র্যাঙ্ক, বাট ওই বাচ্চাটার মনে যে কতটা একটা খারাপ প্রভাব পড়ছে, যারা জানছো যে এটা একটা প্র্যাঙ্ক এবং বাচ্চাটা কিন্তু জানতো না। তোমরা এরমটাই বললে যে বাচ্চাটা জানতো না, বাট আমরা ক্যামেরার ওপার থেকে কিন্তু দেখছি, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের দেখেই খুব খারাপ লাগছিল যে তুমি তানিশ দেখছিলাম মিতুকে একটু বকছিল বা গায়ে হাত তুলছিল, এরকম একটা অভিনয় করছিল, এবং তাতে তাদের বড় সন্তানের কি রিয়াকশান এটা দেখাবার জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও। প্রথমত প্র্যাঙ্ক এর আগেও আমরা দেখেছিলাম মন্দিরা এবং তার মেয়ের উপর সোমনাথদা করেছিল, যার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা মানে বিশাল একটা কথা হয়ে গিয়েছিল। কারণ কি, বাচ্চাদের ওপর এই ধরনের প্র্যাঙ্ক, এবং তখন মন্দিরা প্র্যাঙ্কটা করেছিল তার মেয়েকে হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে, এরকমই একটা প্র্যাঙ্ক। বাচ্চাটা কিন্তু যথারীতি কান্নাকাটি করে একদম অন্যরকম সে একটা নিজেকে জগতে নিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ হয়তো আমাকে বাবা মা পাঠিয়ে দেবে। যেহেতু বাচ্চারা খুবই ছোট এবং খুব ভালো করেই জানো ওয়াইটিতে অনেক রকম কিন্তু নিয়ম আছে। এই বাচ্চাদের ধরো এটা দেখানো যাবে না, ওটা দেখানো যাবে না, বাচ্চাকে বেশি দেখালে কমেন্ট সেকশন অফ হয়ে যাওয়া বা সেই ভিডিওটা রিমুভ করে দেওয়া। সেখানে তোমরা এইরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে তোমরা প্র্যাঙ্ক করছো, এবং সেই প্র্যাঙ্কটা কি, তুমি তার মায়ের গায়ে হাত তুলছো। হ্যাঁ তোমরা হয়তো জানছো, তোমরা হয়তো বুঝছো, তোমরা বুঝদার যে এটা তো একটা প্র্যাঙ্ক, বাট একটা বাচ্চা ছেলে সে তো বুঝছে না। তুমি বললে এটা প্র্যাঙ্ক করছি, বাচ্চাটা জানে যে প্র্যাঙ্ক কি জিনিস। হ্যাঁ ও হয়তো এটা বুঝতে পারে মা বাবা মজা করছে, কিন্তু প্র্যাঙ্ক মানে যে তুমি এই যে জিনিসটা করছো, এটা ইয়ার্কির ছলেই হোক, ধরো কোনো না কোনো দিন একদিন ও সত্যি চোখের সামনে এরকম কথা কাটাকাটি দেখছে, গায়ে হাত তোলার কথা আমি বলছি না, যদি সত্যিও চোখের সামনে দেখে না যে তোমরা কথা কাটাকাটি করছো, তাহলে কিন্তু এই জিনিসগুলো বারংবার দেখতে থাকলে ওর উপর কিন্তু একটা বাজে প্রভাব ফেলবে। প্র্যাঙ্ক করার অনেক বিষয় আছে। আমার মনে হয় স্ত্রীর গায়ে তুমি হাত তুলছো আর সেটা সন্তান হিসেবে কতটা কি রুখে দাঁড়ায় এটা দেখাবার জায়গা কিন্তু এই সোশ্যাল মিডিয়া নয়। আর আমার মনে হয় না বাচ্চাদের নিয়ে এই বয়সে, এত ছোট বয়সে এই ধরনের প্র্যাঙ্ক করার কিছু আছে। তোমরা নিজেরা একবার মানে ভিডিওটা চালিয়ে দেখো যে এটা একটা খারাপ জিনিস, এটা একটা বাজে বার্তা দেওয়া সোশ্যাল মিডিয়ায়, এরকমটা একদম করো না। দেখলাম যে বাচ্চাটা, হ্যাঁ এটা তো স্বাভাবিক যে যেই মা সবসময় তাকে মানুষ করছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, লালন পালন করছে, তার গায়ে যদি তার সামনে অন্য কাউকে হাত তুলতে দেখে, অবশ্যই সে ছোট হলেও তার যতটুকুনি গায়ের ক্ষমতা বা জোর থাকবে সে তো সেটা প্রয়োগ করবে। ওর দাঁতগুলো দিয়ে তানিশের জামাগুলো টেনে ধরছিল বা হাত ধরে বাইরে বের করে দিতে যাচ্ছিল, এটাই তো ভালোবাসা, এর থেকে আর কি চাই, তাই না? কিন্তু তারপরেও আমার মনে হয় এই বয়সটায় বা কোনো বয়সই এই ধরনের প্র্যাঙ্ক অন্তত নিজের সন্তানের সাথে করা উচিত নয়। কারণ
কোন প্র্যাঙ্কটা কোন বাচ্চার মনে কতটা কি খারাপ প্রভাব পড়ে না তো তোমরা বুঝতে পারবে আর না তো অন্যান্য মানুষেরা বুঝতে পারবে। তাই আমার মনে হয় এরকম জিনিস কখনো করো না। এবার চলে আসি মিতুর ভিডিওতে। মিতু লাস্টের দিকে কয়েকটা কথা বলল যে ওর বিয়ের 1 মাসের পর ওরই কোনো রিলেটিভ মানে ড্রিঙ্ক অবস্থায় কিন্তু ওর সাথে কিছু একটা নোংরামো করতে চেয়েছিল এবং সেই জায়গায় ও এই কথাটা তানিশকে জানায় এবং ওদেরই কোনো একটা রিলেটিভ কোনো একটা জামাইবাবু তাকে জানায় এবং সেই জামাইবাবু তখনই রিপ্লাই করে মিতুকে যে তুমি তখনই ওকে একটা থাপ্পড় মারতে পারলে না। দেখো ও যে কথাটা আজকে বলল, এই কথাটা বলার মানে এই মুহূর্তে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি কাকে ইঙ্গিত করে বলতে চেয়েছে। ওদের বাড়িতে দুজনেই কিন্তু এটা করে। এক হচ্ছে কি হ্যাঁ ওর হাজবেন্ড, ও হয়তো সবসময়ের জন্য করে না, বাট হ্যাঁ আর একজন আছে, সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কিন্তু কে হতে পারে, তাই তো? অপর দিকে কে হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমিও বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে তাকে ইঙ্গিত করেই কিন্তু আজকে মিতু এই কথাটা বলল। কারণ এই যে এখন পরিস্থিতিটা চলছে, দুই পরিবারের মধ্যে একটা অশান্তি, এবং যেহেতু দীপালিদি কালকে তার বাবা সম্পর্কে 5 বছর আগেকার ঘটনা বলেছে, দেখো অনেকেই এই কমেন্টটা বলছে যে দীপালিদি কি তাহলে এটা বলে এটা প্রমাণ করতে চাইলো যে সন্তানগুলোর জন্যই বাবা কাজে যেতে পারলো না। কারণ মিতু বিয়ে হয়ে গেছে, সন্তানগুলো এখন 4-5 বছর, তার আগেও তো ওই বাড়িতে উনি থাকতেন, তখনও তো উনি কাজে যাননি, প্রায় সময় উনি বাড়িতেই থাকতেন, তাহলে তখন কেন যাননি? এখন যারা বাচ্চার দোহাই দিয়ে বলতে চাইছে বা দীপালি বলতে চাইছে যে বাচ্চাগুলোর জন্য নাকি বাবা যেতে পারেন না, তো আগে কি কাজে যাননি? হ্যাঁ অবশ্যই আগে কাজে গেছেন, আবারও বাড়ি এসেছেন, কিন্তু এই মুহূর্তে উনি এই যে একটা মানে পারিপার্শ্বিক যে একটা ঝামেলা, হয়তো এই সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন। ঠিক যেমন এদিকে দীপালিদির মা, উনি মেয়ের বাড়ি গিয়ে আছেন কি কারণে? মানসিক শান্তির জন্য, যে ওখানে থাকলে এক কথা দু কথা হতে হতে অশান্তি বাড়বে, তাতে প্রবলেম আরও বাড়বে, তার থেকে আমি সেখান থেকে কয়েক মাসের জন্য দূরে সরে আসি, যদি প্রবলেমটা একটু সলভ হয়। সেই রকমই হয়তো মিতুর মানে শ্বশুরমশাইও চাইছেন যে এখন যদি এই মুহূর্তে এই বাচ্চাদের মায়ায় না পড়তেন তাহলে হয়তো উনি কেরালায় চলে যেতে পারতেন, তাতে আর কিছু হোক না হোক, ইনকাম হোক আর না হোক, এই যে পারিবারিক একটা অশান্তি, সেই জায়গা থেকে উনি নিজেকে অনেকটা ফ্রি জায়গায় নিয়ে যেতে পারতেন, যেখানে কাজ এবং কিছু পরিমাণ টাকাও কিন্তু উনি অর্জন করতে পারতেন। এই হিসাবে কথাটা হয়তো বলেছে। অনেকের হয়তো বোঝাটা ভুল হয়েছে। বাবা ইনকাম করে আনবে, সেটাতে মেয়ে ভোগ করবে, এটা কখনোই সম্ভব নয়। কারণ তোমরা আজকের ভিডিওতেই দেখেছো এবং মিতুও দেখিয়েছে যে ওনার শ্বশুর মানে মিতুর শ্বশুর যে এই জমিতে কিছু বেগুন, কিছু সবজি বা এই যে আরও যে সমস্ত কিছু চাষাবাদ করে সেইগুলো হাটে বিক্রি করে কিন্তু হলুদ এনেছে, বাঁধাকপি এনেছে, তারপর তোমার আনারস এনেছে, পরোটা এনেছে বড় নাতির জন্য, জ্বরের মুখে ছোট নাতি যাতে আনারস খেতে পারে, মুখের স্বাদ ফেরে, এই সমস্ত কিছু এনেছে। আবার যখন দীপালিদির বাড়িতেও গেছে তখনও দেখেছি লাউ শাক বা কিছু টুকটাক আম ফল এগুলো কিনে নিয়ে গেছে, তরমুজ কিনে নিয়ে গেছে। তার মানে বাবার হাতে টাকা এলে শুধু মেয়ে সন্তানের বাড়িতে গেলেই কেনে এমনটা নয়, ছেলে সন্তানের বাড়িতেও কিন্তু তাদের নাতিদের জন্য কিনে আনে। আর এটাই কিন্তু দাদু দিদারা বা দাদু ঠাম্মারা করে। সেক্ষেত্রে আমি জানি না কিছু ভিউয়ার্সরা এরকম কমেন্ট কি করে যে সমস্ত টাকা নিয়ে দীপালিকে দিয়ে দিচ্ছে, এই কমেন্টসগুলো কি করে বাবা যে যতটুকুনি যা বিক্রি বাটা করছে সমান ভাগে কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা করছে। এবার হয়তো কারোর প্রয়োজনটা একটু বেশি পড়ে যাচ্ছে, সেই সময় তাকে একটু হয়তো বেশি হেল্প করছে, আবার যখন অপর দিকেরও যখন খুব বেশি প্রয়োজন পড়ে যাচ্ছে তাকেও হয়তো একটু বেশি হেল্প করছে, তাই না? যাই হোক, এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। কিন্তু আজকে মিতু যে কথাটা বলল 5 বছর আগের ঘটনা আমি বলিনি। আমি মিতুকে প্রশ্ন করতে চাইছি যে আমি মানছি দীপালি খুব খারাপ, দীপালি অনেক কিছু করছে, এই ওই হ্যান ত্যান, অনেক মানুষের কাছে কন্ট্রোভার্সি চাইছে, তবে যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবে। কিন্তু আমি তোমাকে বলছি, এই যে তুমি একটা সাংঘাতিক কথা তুললে, মানে কারোর ক্যারেক্টার নিয়ে তুমি বললে, কারোর ক্যারেক্টার তুমি আঙুল দিলে, তুমি এটা প্রমাণ করতে পারবে তো? মানে কিছু এই তোমার এবং এই যে প্রিয়ার মধ্যে একটা ঝামেলা হয়েছিল, পরকীয়া সম্পর্কিত একটা বিষয়, তোমাদের টাইটেল থাম্বনেলে তুমি বলেছিলে অন্য একটা মানুষকে কেন্দ্র করে, প্রিয়াও বলেছিল অন্য একটা মানুষকে কেন্দ্র করে, বাট ভিউয়ার্সরা ভেবেছিল যে কোথাও না কোথাও তোমাদের দুটো বলা কথার মধ্যে কোথাও না কোথাও একটা মিল আছে, যাই নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি ভিডিও, অনেক রকম প্রবলেম তৈরি হয়, তোমাদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়, সেখান থেকে তোমরা একে অপরের সাথে এতগুলো বছর কথা বলনি। সেই সেম ভুল কিন্তু তুমি আবার আজকেও করলে। তুমি যেই কথাটা 5 বছর আগেকার ঘটনা
তখন যে কথাটা তুমি বলতে পারোনি সেই কথাটা এখন নতুন করে তোলার মানেটাই হচ্ছে, যেহেতু তোমার সাথে দীপালিদের পরিবারের এখন একটা বিশাল বড় ফিকশন চলছে, সেক্ষেত্রে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তুমি যে কথাটাই বলো না কেন, বিশেষত এই সম্পর্কিত বললে, সেক্ষেত্রে মানুষ কিন্তু বুঝে গিয়েছে দীপালির হাজবেন্ডের কথা বলেছো। এবং এই বিষয়ে কিন্তু কমেন্টও চলে এসেছে, আমি কমেন্টার স্ক্রিনশটও নিয়েছি, যে মাতালকে তো দেখলেই বোঝা যায়, হ্যাঁ মাতাল এতটাই নোংরা, এতটাই ক্যারেক্টারলেস যে এইরকম তার তানিশের বইয়ের উপরে এরকম উল্টো পাল্টা এরকম কমেন্টস চলে এসেছে। তো আমার কাছে প্রশ্ন হলো, তুমি যে কথাটা মানুষের সামনে ক্লিয়ার করে বলতে পারবে না, যার প্রমাণ তুমি দেখাতে পারবে না, সেটাকে নিয়ে বলার কি প্রয়োজন, সেটাকে নিয়ে এগোবার কি প্রয়োজন? এই যে তুমি আজকে কথাটা বললে যে এরকম অনেক ঘটনা তোমার সাথে ঘটেছে, কিন্তু তুমি কিছুই বলনি। তুমি বলবে তো পুরোটা বলো, কে সেই মানুষ, কি ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে তার যে স্ত্রী ছিল, তার ফ্যামিলি মেম্বার্সদের কি রিয়াকশান ছিল, বা তোমার হাজবেন্ড তখন কি বলেছিল, তোমার মা বাবার তখন রিয়াকশানটা কী ছিল, মানে শ্বশুর শাশুড়ির। বলতে হলে সমস্তটা বলো, কারণ তুমি যেভাবে বললে যে কোনো একজন মানুষ তোমার বিয়ের 1 মাসের মধ্যে এটা করে এসে তোমার উপর কিছু একটা নোংরামো করতে গিয়েছিল, হয়তো সে এই অবস্থায় ছিল তাই এটা করতে গিয়েছিল, যেটা যদিও বা এটা চরম অন্যায়, কিন্তু সেই চরম অন্যায় করার পর তার পরিবারের মানুষগুলো, মানে তার স্ত্রী বলো, তার পরিবারের অন্যান্য মেম্বার্সরা তাকে কি সাপোর্ট করেছিল, তাকে কি বারণ করেনি, তাকে কি কিছু বলেনি? এগুলোও তো আমাদের জানার ইচ্ছা হয়, কারণ এই মুহূর্তে তোমার আর দীপালিদির মধ্যে যে প্রবলেমটা চলছে, তাতে করে মানুষ কিন্তু খুব ভালো মতোই বুঝে গেছে তুমি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কিন্তু কোথাও না কোথাও তুমি তোমার কি বলবো, অপর সাইডে যেই মানুষটি আছে তার উপরেই কিন্তু তুমি আঙুলটা তুলতে চেয়েছো। তাই আমি বলবো, কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারছো না। 5 বছর আগেকার ঘটনা টেনে আনছো, ঠিক যেমন কালকে দীপালিদি 5 বছর আগে তার বাবা কাজে যেতে এই করতো, ওই করতো, সেই করতো, যদিও বা সেটা কারোর কিন্তু ক্যারেক্টার নিয়ে না। আর তুমি আজকে একটা মানুষের দিকে ক্যারেক্টার নিয়ে তার ক্যারেক্টারের দিকে তুমি আঙুল তুললে, তোমার কাছে প্রমাণ আছে। আমরা ভিউয়ার্সরা জানতে চাইছি, কে সেই মানুষ যে কিনা তোমার সাথে এরকম একটা নোংরামো করতে চেয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে সেই পরিবারের মেম্বার্স বা তোমার পরিবারের যেই সমস্ত মেম্বার্স আছে তাদের রিয়াকশানটা ঠিক কী ছিল, কী করেছিল সেই মুহূর্তে সেই ঘটনাকে কেন্দ্র করে। এটা অবশ্যই তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় নিজের মুখে বলেছো, জানার রাইটটা কিন্তু আমাদের মতো প্রত্যেকটা ভিউয়ার্সদের আছে। যদি পুরোটা বলতে পারো তবেই বলো। ওই কি বলবো, পেটে অর্ধেক আর মুখে অর্ধেক এইভাবে কিন্তু কন্ট্রোভার্সি করলে তোমাকে নিয়ে কিন্তু হয়তো যে জিনিসটাও হয়তো অনেকটা ভেবে বলতে হচ্ছে, ভেবে বলছি বা বলছে মানুষ, সেই কথাটা কিন্তু আর থাকবে না। আর ছেলেকে নিয়ে কিন্তু এই ধরনের প্র্যাঙ্ক করো না। এই একটা মিতুকে নিয়ে প্রথমে কথা বলে দিলাম, স্বাভাবিক ন্যূনতম বুদ্ধি যদি তোমাদের মধ্যে থাকতো, তাহলে হয়তো নিজের সন্তানকে নিয়ে মারপিটের মতো, বাবা মায়ের গায়ে হাত তুলছে, যেটা কিনা তোমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, আগেও হয়েছে, সেইগুলো নিয়ে অন্তত তোমরা প্র্যাঙ্ক করতে না। এবার চলে আসি কল্পনার ভিডিও। আচ্ছা, কল্পনার ভিডিও দেখলাম, ওর হাজব্যান্ড ফিরে এসেছে। হ্যাঁ, কল্পনার ভিডিও একটু আগে দেখলাম, প্রিয়ার ভিডিও দেখি বুঝতে পেরে গেছি। প্রিয়া যখন বলেছে যে 2 ভাইয়ের একটা মত ঐক্য চলছে তার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ নিয়ে, তখনই বুঝে গেছি যে হয়তো কল্পনার হাজব্যান্ড এসেছে। তো কল্পনার হাজব্যান্ড এসেতে প্রথমে এটা বলেনি, তো সেখানেই দেখলাম কয়েকজন কমেন্টস করেছে যে মুখ ঘুরিয়ে নিল, দেখে মনে হচ্ছে যেন এই বিয়ের প্রথম দিন, এরকমই অনেকে কমেন্টস করেছে। দেখো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেকেই মনে করতে পারে কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, না, যখন যেটা দেখি তখন সেটা নিয়ে বলি। বাট আজকের কল্পনার ভিডিওর মধ্যে আমি কোথাও দেখলাম না এক্সট্রা কোনো আদিক্ষেতা বা বর যেন ওর একারই হয়, মুখ ঘুরিয়ে নিল, এরকম কিন্তু আমি কিছুই দেখিনি। কারণ এই ফিলিংসগুলো তারাই বুঝবে যারা দিনের পর দিন, মাসের পর মাস কিন্তু এইভাবে হাজব্যান্ডকে ছাড়া থাকে। সে কর্মসূত্রেই বলো আর অন্য কোনো সূত্রেই বলো, অনেক দূর থাকলে কিন্তু কি ফিলিংস হয়। বিশেষত দেখো, এখন তো আর সেই এজটা চলে আসেনি যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে। এই যেমন এখন এই যে মিতুর শ্বশুর যদি এখন কেরালায় যায়, তার শাশুড়ি হয়তো চিন্তা করবে যে মানুষটা এখন খেলো কি না বা কি করছে, বাট আসার পর এই ফিলিংসটা কিন্তু হবে না, যেটা এখন কল্পনা তার হাজবেন্ড আসার পর যেই ফিলিংসটা হয়েছে। কারণ এখন এরকমই একটা বয়স, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে, সবাই মিলে আনন্দ মজা করবে, তো সেই ফিলিংসটার মধ্যে আমি দেখলাম না এমন কিছু বাড়াবাড়ি, এমন কিছু গা জ্বলা বিষয় কল্পনাকে দেখতে। হাজব্যান্ডের জন্য রান্না করেছে, বাজার করেছে, একটু চুলটাকে স্টাইল করে বেঁধেছে, একটু ফুল কিনেছে, এগুলোর মধ্যে এক্সট্রা আদিক্ষেতা আমি দেখলাম না। তোমরা যারা কমেন্ট করেছো, আমার মনে হয় এই স্পেশাল মুহূর্তগুলোকে অন্তত একটু ছেড়ে দেওয়াটা উচিত। হ্যাঁ, মানছি অনেকেরই অনেক কাউকে পছন্দ নয়,
তা বলে এরকম করাটা কিন্তু উচিত না। কারণ কি বলো তো, কারণ কি জানো তো, এই সমস্ত মানুষেরা যারা দেশের জন্য কাজে ব্যস্ত থাকেন, তাদের অ্যানিভার্সারি কি, তাদের বার্থডে কি, আর তাদের স্পেশাল দিনটাই বা কি, তো তারা তো তখন সেই দিনগুলো উইশ করতে পারে না। তাদের কাছে এই একটা দিনই, যেদিন তাদের ধরো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর যতদিনই পর তাদের দেখা হোক না কেন, তারা ওই দিনটা কি মনে করে এটাই আমাদের অ্যানিভার্সারি, এটাই আমাদের জন্মদিন, এটাই আমাদের সেই স্পেশাল দিনটা যেটা প্রথম দিন দেখা হলো। তাই আনন্দ তো অবশ্যই হয়েছে, সেই আনন্দের মধ্যে কোনো নোংরা মতো আমি অন্তত দেখতে পাইনি। আমার ভালো লেগেছে ভিডিওটা আজকে। তবে আরও একটু মনে হচ্ছিলো যে খাওয়া দাওয়ার পর আরও একটু যদি ভিডিও ক্লিপ শেয়ার করতো তাহলে ভালো লাগতো। তো যাই হোক, এবার চলে আসি প্রিয়ার ভিডিও। আচ্ছা, প্রিয়ার ভিডিওটা দেখলাম। প্রথমত প্রিয়ার ঘরের দেওয়ালে কি কালার করবে এই নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন। একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যদিও বা আমার মনে হলো, আমার কাছে সবথেকে মনে ছিল সাদা কালার এবং তার সাথে একটু ওই যে স্কাই কালারটা, ওর এর আগে কমিউনিটি পোস্টে যেই কটা কালার দিয়েছিল তার মধ্যে একটা কালার আমার একটু বেশি ভালো লেগেছে। বাট আজকে দেখলাম প্রিয়া অন্য একটা কালার ওর ভিডিওর সাথে শেয়ার করে দেখালো, যাকে যে যা চয়েসে করবে। আর দ্বিতীয়ত, ও প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, কারণ দুটো সন্তান নিয়ে ঘরে যেহেতু রং হচ্ছে, তার মধ্যে প্রচণ্ড গরম। দেখো আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, বাট ওদের ওদিকে কল্পনার ভিডিওতেও গরম শুনছি, দীপালির ভিডিওতেও, মিতু তানিসের ভিডিওতেও, আবার তোমার প্রিয়ার ভিডিওতেও শুনছি গরম। জানি না কতদিন আগেকার ভিডিও নাকি ওখানে এখন প্রচণ্ড গরম, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে প্রিয়ার ভিডিওর মধ্যে বলছিল যে একটা প্রবলেমের মধ্যে পড়েছে, কারণ ওর শ্বশুরমশাইয়ের যে বাৎসরিক কাজটা হয় সেই কাজটাই তিথি অনুযায়ী কিন্তু হয়। মানে উনি যেদিন মারা গিয়েছিলেন ওই দিন হয়তো 11ই জুলাই ছিলেন, এবং ওই তিথিটা এখন আগস্ট মাসের 23শে জুলাই ছিল, এটা 11ই আগস্ট পড়েছে। আমি যদি ডেটটা ভুল করি অবশ্যই তোমরা বলো, মনে অতটা নেই। তো যাই হোক, সেই ডেটটা অনুযায়ী ওনাদের বাড়িতে আরও একজন মারা গিয়েছিলেন, কোনো একজন ঠাকুমা ঠাকুমাই মারা গিয়েছিলেন। তো ওনারও কিন্তু বাৎসরিক কাজ তিথি অনুযায়ী হচ্ছে। বাট এদের প্রবলেম হচ্ছে, যেহেতু ওর ভাসুর মানে প্রিয়ার ভাসুর মানে কল্পনার হাজব্যান্ড মানে ছুটিতে এসেছে, তো সেই কারণে মানে তারা চাইছে যে এই ছুটিটার মধ্যে এই কাজটা যাতে কমপ্লিট হয়ে যায়, নচেত যখন তিথি অনুযায়ী পড়বে তখন তো আর ছুটিটা পাবে না। তো সেই কারণে প্রিয়া তিথি অনুযায়ী কথা বলেছে, আর যেহেতু ভাসুরের তরফ থেকে বলা হয়েছে যে না ছুটির মধ্যেই করতে হবে, সে কারণে অভিনাকি বলেছে মানে প্রিয়ার হাজব্যান্ড যে তাহলে দাদার মতো করুক, আমরা আমাদের মতো পরে আবার করব। প্রথম কথা যে এগুলো এমন একটা জিনিস, এগুলো কিন্তু এইভাবে হয় না, যেহেতু মানে বাবাটা দুজনকারই, তো মিলেমিশেই কাজটা করা উচিত। আর এক্ষেত্রে আমি বলতে চাই কল্পনার দিক থেকে একটা কথা, যে ছুটি কিন্তু এদের চাইলেই কিন্তু পাওয়া যায় না। সব মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে কিন্তু তুমি ছুটি চাইলে মানেই পাওয়া যায় না। অনেক সময় এমনও হয় ছুটি 2 মাস 3 মাস আগে থেকে লেখানো থাকে, বাট এমন ওপর থেকে চাপ আসে যে বাধ্য ছুটি ক্যান্সেল হতে। নিজের চোখে দেখা, তাই বলছি যে ছুটি ধরো আমি ওই টাইম অনুযায়ী লিখালাম, বাট অনেক সময় এমনই কাজের প্রেশার চলে আসে তখন কিন্তু ছুটি বাতিল হয়ে যায়। 1 সপ্তাহ আগের জায়গায় 1 সপ্তাহ কিন্তু পেছিয়েও যায়। আর যেহেতু সমস্ত কিছু পেছিয়ে হচ্ছে, জামাই ষষ্ঠী বলো, রথ বলো, বা যে সমস্ত পিয়া বলছিল ওদের বাড়িতে যে বিপত্তায়নী পুজো হয়, এই সমস্ত পুজোগুলো যেহেতু এইবারের সমস্তটাই পিছিয়ে চলছে, তাই ওর শ্বশুরের যে বাৎসরিক কাজ সেটা আগের বছর যেই সময়ে হয়েছিল এই সময়টাও কিন্তু এবছর সেটা পিছিয়ে গেছে। এটাতে কিন্তু কল্পনার হাজব্যান্ডের কোনো দোষ নেই, সে বাবার কাজ করবে বলেই কিন্তু সেইভাবে 1 বছর পর ছুটিটা নিয়েছে। আর এক্ষেত্রে প্রিয়াও কিন্তু ঠিক যে তিথি অনুযায়ী, যেহেতু বাড়ির প্রত্যেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা বলেছেন, বা আরও একজন যিনি আছেন ওনারও কাজটা হচ্ছে ওই তিথি অনুযায়ী। তো আমি প্রিয়াকে বলবো, প্রিয়া কি জানো তো, এখানে তো সোশ্যাল মিডিয়ায় ওই যে বললাম প্রত্যেকটা মানুষের প্রিয় হবে এমনটা নয়, তাই তুমি কিছু এই বিষয়ে ডিসিশান নিতে যেও না, বা তুমি এই বিষয়ে প্রতিনিয়ত কিছু বলারই দরকার নেই। নিজেদের মধ্যে বাড়িতে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, সব থেকে বড় কথা তোমার হাজব্যান্ড এবং কল্পনার হাজব্যান্ড দুই ভাই মিলে যেই ডিসিশান নেবে সেটাতে তুমি, ওরা যেই ডিসিশানে নিক না কেন তুমি সেইটাতে সম্মতি দিয়ে ফাইনাল একটা ডিসিশান জানিও যে হ্যাঁ আমাদের এই ডিসিশানটা হয়েছে। কারণ তুমি আজকে ভিডিওটা দিয়েছো, অপরদিকে তোমার ভাসুর এসেছে। ইতিমধ্যেই এরকম অনেক কমেন্টস আমার চোখে পড়লো যে ভাসুর আসতে না আসতেই কিন্তু মানে শুরু হয়ে গেছে, কারণ 1 বছর তো ঘাট টিপে ধরতে পারেনি। এইবার যেহেতু ভাসুর এসেছে, এবার আচ্ছা মতো কোনো একটা কিছু দিয়ে ভাসুরের ঘাড়
প্লাস কল্পনার ঘাটটা টিপে ধরবে। কারণ কল্পনা মুখ বন্ধ করেছিল এতদিন, এত কিছুর মধ্যেও ভাইয়ের মানে দিদি ভাইয়ের সাথে এত অশান্তি ঝামেলা, তারপরেও চুপ করে রয়েছে। তো এবার যদি প্রিয়া একটু তার ভাসুরের ঘাটটা টিপে ধরতে পারে, মানে কল্পনার হাজবেন্ডের, তাহলে হয়তো কল্পনা একটু মুখ খুলে তাতে আবারও জমজমাট একটা বিষয়, দুই পরিবারের মধ্যে যুদ্ধ তৈরি হয়, তাতে করে একটা বিশাল বড় খারাপ পরিস্থিতি এবং কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় হয়। তাই বলছি, যেটা তুমি আজকে বললে সেটা ঠিক আছে, বাট অনেকেই তোমাকে বলেছে, কমেন্টস করেছে বেশিরভাগ তিথি অনুযায়ী। তো সেক্ষেত্রে আমি বলবো তিথি অনুযায়ী ভালো হোক, আর তোমার ভাসুরের যে ছুটি সেই ছুটি অনুযায়ী ঠিক হোক না কেন, এটা দুই ভাইকে বুঝতে দাও, বাড়ির আরও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে ওদেরকে বুঝতে দাও। যেটাই ওরা ঠিক করবে তুমি তাতে মানে হ্যাঁ বলে সেটাকে কিন্তু ঠিক করো। কারণ আমি চাইছি না যে এই জিনিসটা তুমি নিজের মুখে বলে তুমি সবার সামনে আবার এই বিষয়টাকে কেন্দ্র করে খারাপ হও। কারণ এটাই তো সত্য যে তিথি অনুযায়ী হওয়াটা উচিত। আবার কল্পনার হাজবেন্ডের দিকটাও দেখতে হবে, ও তো ওই সময়ের জন্যই ছুটিটা নিয়েছে, সে চাইলেও আর পরবর্তীতে ছুটি পাবে না। তাই আমার মনে হয় ব্রাহ্মণ ডেকে বা বাড়ির বয়োজ্যেষ্ঠরা মিলে দুটো প্রবলেমের একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। তো সেই সলিউশনে কাজটা কিন্তু করানো উচিত। নিজে মানে কি বলবো, আগ বাড়িয়ে কিছু করতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ এর আগেও দেখেছি এরকম অনেক রকম বিপদে তোমাকে পড়তে, তাই সাবধান করলাম। তো যাই হোক, এই ছিল একটা ভিডিও। আর দীপালি দিকে নিয়ে এই ভিডিওতে আর কিছু বললাম না, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে। এবং মিতুর দিকে বলবো, মিতু তোমাকে ভালোভাবেই বোঝালাম যে যেটা বলতে পারবে না সেটাকে নিয়ে বলো না, আর এমন কিছু বলো না কারো কোনো মানুষের ক্যারেক্টারের দিকে তুমি আঙুল তুলছো, এটা বলার আগে তোমার ভাবা উচিত ছিল। এতটা নোংরা কথা, তুমি সেই মানুষটিকে নোংরা করার সাথে সাথে সেই ফ্যামিলিটাকে কিন্তু নোংরা বানিয়ে দিচ্ছ। প্লাস কিন্তু তোমার সন্তানেরা বড় হচ্ছে, এই সমস্ত ভিডিওগুলো তোমরা ডিলিট করে দিলেও আমাদের কিন্তু থাকছে, তাদের উপর কি প্রভাব পড়বে। আর অতটুকুনি একটা বাচ্চাকে দিয়ে এখনও সেই বুঝবার ওদের বয়স আসেনি প্র্যাঙ্ক কি জিনিস। ওরা এটাই বুঝছে যে বাবা মায়ের গায়ে হাত তুলছে, কারণ নর্মালভাবেও তোমাদের মধ্যে কিন্তু কি বলবো প্রবলেম হয়। তো ও ভেবে নিচ্ছে সেই বিষয়টাই হচ্ছে আবার বাবা মার মধ্যে। ও কিন্তু ওর যে ভেতরকার রাগ, বাবাকে কামড়ে দিই, তার মানে বুঝতে পারছো তো, অন্য সময়েও কিন্তু নর্মালভাবে তুমি যখন অন্য কোনো কারণকে কান্না করবে বা অন্য কোনো কারণে দুঃখ পাবে, তখন কিন্তু ভাববে আমার বাবাই আমার মায়ের সাথে কিছু করেছে, তাই চলো বাবাকে গিয়ে আগে টার্গেটটা করি। তাই বলবো এত ছোট বয়স থেকে বাচ্চাদের মনে এই ধরনের চিন্তাভাবনাগুলো ঢুকিও না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।